হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আপনারা অবশ্যই ছবিগুলো একটু মনোযোগ সহকারে দেখে নিন, পরে আপনাদের সাথে আমি বিস্তারিত আলাপ করব। আর এই আজকের ভিডিওগুলো হচ্ছে মরিয়মকে কেন্দ্র করে এবং সারিকাকে কেন্দ্র করে এবং তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে, অর্থাৎ পরকীয়া রানী, ছাগিনুর এবং তার হাজব্যান্ড। তো ঠিক আছে ভিউয়ার্স, চলেন ভিডিওর মূল পর্বে চলে যাই। তো আজকের ভিডিওর যে ছবিগুলো আপনারা দেখেছেন, সেই ছবিগুলোর মধ্যে আপনারা কি বুঝতে পেরেছেন সেটা আমি এখনও বলতে পারছি না, তবে অবশ্যই এইটুকু বুঝতে পেরেছেন যে মরিয়মকে কী ধরনের গেট আপে রাখা হয়, তাকে কী ধরনের ড্রেস পরানো হয় এবং তাকে তার ফ্যামিলি মেম্বারদের সামনে কিভাবে উপস্থাপন করা হয়। অর্থাৎ ধরেন মামা, খালা, চাচা বা ফুপু, ফুপা, যেই হোক, অর্থাৎ পুরুষ মানুষের কাছে একটা মেয়ে গিয়ে সামনে দাঁড়াবে এবং সে এভাবে দাঁড়াবে, এটা মানে বলার মতো না। সেটা তার মায়ের এইসব দায়িত্ব হচ্ছে তার মায়ের, এবং মা এইগুলো খেয়াল রাখবে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি যে মরিয়মের দিকে তার মা অর্থাৎ পরকীয়ার রানী ছাগিনুর অত্যন্ত মানে চরমভাবে বেখেয়ালি, অর্থাৎ মানে সে এগুলো ড্যাম কেয়ার, মানে আমি আমার মেয়েকে এটা পরাবো, বাট এখানে কিন্তু সে অবশ্যই বয়স অনুযায়ী মেয়েটা সুন্দর জামা পরার অধিকার রাখে এবং এটা তার এই বয়সে সে অবশ্যই সুন্দর সুন্দর জামা পরবে। কিন্তু তার বয়স হচ্ছে 10 বছর, ঠিক আছে? তো 10 বছরের একটা মেয়ের গ্রোথ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে ফিজিক্যালি সে 15 বছরের একটা মেয়ের গ্রোথ নিয়ে চলছে। তো এই 15 বছরের একটা মেয়েকে মানে যদি এই হাতা কাটা ড্রেস বা ফিটিং কোনো জামা কাপড় কেউ যদি পরায়, তো ওটা মানে কীরকম অড লুক, তাই না? ভীষণ অড লুকিং। তো এটা যেহেতু এটা তার মায়ের, আমি মনে করি এটা ইচ্ছাকৃতভাবে, কারণ তার ভিডিওতে প্রত্যেকটা মানুষ কিন্তু কমেন্টস করে এবং বলে যে তার মরিয়মের ড্রেস এরকম কেন, মরিয়মের ড্রেস ওইরকম কেন, মরিয়মকে ভালো বা শালীনতাভাবে ড্রেস পরাবে, তাই না? তো কিন্তু সে কিন্তু ওগুলো কাউকে বা কোনো কমেন্টস বলেন বা কারো কথাবার্তা বলেন, কোনো কিছুই সে কিন্তু কেয়ার করে না। সে মনে করে কি যে আমি আমার মেয়েকে যা ইচ্ছা তাই পরাবো, যেমনভাবে রাখবো, তাতে কার কি আসে যায়। কিন্তু এখানে অবশ্য আসে যায়, কেন আসবে যাবে না, যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া এবং এখানে সবাই ভিডিও দেখে এবং সবাই মানে ভিডিও ওদের ফ্যামিলিরটা একটু বেশিই দেখে, কারণ তাদের তো হচ্ছে গিয়ে উগ্রতা আর নগ্নতা হচ্ছে গিয়ে প্রধান, তাই না? তো এবং সে মরিয়মকে মনে করেন যে ধরেন মরিয়ম একটা ড্রেস পরলো, মানে একদম খুবই খারাপ দেখাচ্ছে, ইচ্ছে করলে একটা ওড়না পরাইতে পারে না, যার কারণ ওড়না পরাইলে মেয়েটাকে দেখতেও সুন্দর লাগতো এবং শরীরও তেমন একটা মানুষের চোখে পড়তো না। আসলে কি, যে নিজে খারাপ, যে নিজে সংসার রেখে আরেকজনের সাথে পরকীয়া করে সে মানে চলে গেছে, সংসার চলে গেছে, নিজ ইচ্ছা যায়নি, মানে খারাপ
কাজকর্মে জড়িত ছিল, তারপর হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দিয়েছে। ঠিক আছে, যাক, এটা বুঝলাম। এখন সে মেয়েকে, একটা মায়ের কিন্তু অনেক দায়িত্ব থাকে, যেমন তার ড্রেস, তার চলাফেরা, তার কথাবার্তা, তার মানে লুকিংটা হইতে হবে সোভার, তাই না? তো কিন্তু এখানে দেখা যায় কি, দেখবেন যে তার চুল অল টাইম খোলা, এবং সে তার চুলও কিন্তু, পরকীয়ার রানীর চুলও কিন্তু আঁচড়া দেয় না ঠিক মতো, এবং চুলে হয়তো দেয়, হঠাৎ দেয়, এবং অন্য কেউ গিয়ে তো আর করে দেয় না, তাই না? তার মাই দেয়, কিন্তু লং টাইম গ্যাপে, যেহেতু তার চুলের গ্রোথ অনেক ভালো, এবং সে মানে চুল কন্ট্রোল করতে পারে না, চুলে প্রচুর উকুন এবং নোংরা রাখে চুল, কারণ সে হাতে পায়ে বড় হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি মেন্টালি দিক দিয়ে তো সে বাচ্চাই, তাই না? তো নিজের চুলও কন্ট্রোল করতে পারে না। তো সেদিন একটা ভিডিওতে ডাইনি তিশা, অর্থাৎ তার খালা, তার চুল আঁচড়াচ্ছে আর বলতেছে অনেক উকুন। আচ্ছা, আজকালকার বাজারে উকুনের ওষুধ বা শ্যাম্পু বা যে কোনো মেডিসিন, ধরেন বাজারে কিন্তু এগুলোর অভাব নেই, কিন্তু এগুলোর দিকে সে ড্যাম কেয়ার। আর লেখাপড়া তো বুঝতেই পারছেন আপনারা, লাগে লেখাপড়া সে কী টাইপের করায়। যেমন সে স্কুলে মন চাইলে গেল, না মন চাইলে নাই, মানে তার লজিকটা কি একটু বলি। তার লজিক হচ্ছে যে সে স্কুলে যাক না যাক, তার অন্য কোনো স্টুডেন্ট বা টিচারের কাছ থেকে তার পড়াগুলো নিয়ে এসে তাকে বাসায় টিচারে দিয়ে পড়ায়, পরীক্ষার টাইমে পরীক্ষা দিলেই হয়ে গেল। বাট এখানে তো একটা কথা আছে, একাডেমিক একটা শিক্ষার ব্যাপার থাকে। স্কুলে টিচার্সদের সাথে কথা বলা বা তাদের রুটিন ওয়াইজ তাদের ক্লাসে উপস্থিত থাকা, বা আরও 5 জন স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডশিপ হওয়া, বিভিন্ন ফ্যামিলির থাকে, তাদের সাথে ম্যানার শিখবে সে, তাই না? তো এগুলোর দিকে আর কি তেমন একটা গুরুত্ব নাই, কারণ একটাই জিনিস, সে মনে করে যে আমার মেয়েকে তো আমি যথেষ্ট ভালো মতো খাওয়াইতেছি, ভালো দামি ড্রেস পরাইতেছি, এবং আমার মেয়ে তো অনেক সুন্দর দেখা যায়। না, এখানে সুন্দর দিয়ে কি হবে? সে মনে করে যে আমি মুটকি হাতি হয়েছি, তাতে কি হয়েছে, আমার বাচ্চাও তো মুটকি হাতি না হইলে মানুষ খারাপ বলবে। বাট সে বাচ্চাটাকে প্রপার ফুড যদি দিত, ধরেন অনেক বাচ্চা আছে যে বেশি খায়, এখন সে যদি বেশি খায়, সে তাকে অন্যভাবে, যেমন খেলাধুলা করতে দেয়া, সাইক্লিং করতে দেওয়া, বা সাঁতার কাটতে শেখানো, বা তাকে বোঝানো যে তুমি একটু মানে তোমার বয়স অনুপাতে তোমার গ্রোথ বেশি, তোমার এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, একটুখানি হালকাভাবে বাচ্চাদের এইগুলো বিষয়ে একটু মায়ের উপর অনেক বড় দায়িত্ব থাকে টেক কেয়ার করার, কিন্তু সে এগুলোকে গুরুত্ব দেয় না, এবং মনে করে যে আমি তো মরিয়মকে দিয়ে চ্যানেল খুলেছি, প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও সবই মরিয়মের করানো, এবং সে এই ভিডিও করানোর উসিলায় মরিয়মকে ইউজ করে সে ইউটিউবিং করে আজকে যথেষ্ট পরিমাণ এস্টাবলিশড। তো এখানে কথা হচ্ছে মরিয়ম যে কিছু বুঝে না তা না, মরিয়ম কিন্তু যথেষ্ট বুঝে, কারণ তাদের ফ্যামিলির প্রতিটা আলাপে সে মিডিলে বসে থাকে এবং সব কিছু কানে শুনে হয়তো শেয়ার করে না। তাহলে মরিয়ম এখানে সব কিছু বুঝে, তাহলে মরিয়মকে যদি সে বোঝায় তুমি খাওয়া দাওয়া এটা করো না, ওটা করো, বা এভাবে খাও, এই পরিমাণ তোমাকে খাইতে হবে, তুমি বয়সান্তা হেলদি হয়ে যাচ্ছ, তাহলে বাচ্চা শুনবে না কেন? শুনবে। আর সেকেন্ডলি হচ্ছে, পরকীয়ার রাজার ঘরে
যেই মেয়েটা জন্ম নিয়েছে, এখন জানি না কার কার জন্মের, সেটা ওই ভালো জানে। সে তো পুরাটা দেখতেই পরকীয়ার রাজা আরিফের মতো দেখতে, এবং সেই মেয়েটার মানে দায়িত্ব হচ্ছে কি সারাক্ষণ বাচ্চাকে কোলে নিয়ে ওই টেক কেয়ার করা, শুয়ে থাকা, বাচ্চার সাথে গল্প করা, বাচ্চাকে নিয়ে হাঁটা, বাচ্চার মানে এভরিথিং, যেটা আমরা 15 থেকে 20 মিনিটের ভিডিওতে আমরা কি বুঝবো, আপনারাও চিন্তা করে দেখতে পারেন। মানে বাচ্চাটাকে সে এমনভাবে কোলে নিয়ে রাখে মনে হয় যেন কাজের মেয়ে একটা রাখছে এই বাচ্চাকে পালার জন্য। মানে এখন একটা মানে এই হাতির পেটে যে আবার বাচ্চা হবে এটা তো সে ভাবে নাই, আল্লাহ হয়তো দিছে তাকে। এখন সে ভাবতেছে যে মরিয়মকে কাছে রেখে আমার তো অনেক বড় বেনিফিট হইল, আমার বাচ্চা মানুষ করতে কষ্ট হবে না। আসলেও হচ্ছে না, কারণ তার মেয়েকে তো সেই রাখে অল টাইম কোলে, আর যখন সে কোলে রাখে না তখন তার ভিডিও শ্যুট করে দেয়। এখন আজকের ভিডিওতে আমি একটি ছবি পোস্ট করেছি আপনাদের, দুইটা ভিডিওতে মেবি বলেছিলাম যে একটা ছবি আমি পোস্ট করব, আপনারা সেটা অবশ্যই দেখতে পাবেন ভিডিওর শেষে। তো সে আরিফের মেয়েকে কোলে নিয়েছিল, তার সৎ বোন আর কি, সেই মেয়েটাকে কোলে নিয়েছিল, এদিকে ইনি শ্যুট করছে, পরকীয়ার রানী শ্যুট করছে। পরে সে বাচ্চাটা ওর গেঞ্জি ধরে টান দিছে, টান দেওয়ার পর মানে ধরেন কতটুকু দেখা যেতে পারে সেটা ছবিতে দেখলেই খেয়াল করবেন। তো তার অনেক অংশই দেখা যাচ্ছে। তার এখন তো মেয়েটা রীতিমতো এক ধরনের বড়ই বলা চলে। তো সে যে ভিডিও যখন আপলোড দেওয়ার আগে এডিটিং করেছে না, এডিটিং করার সময় ইচ্ছা করলে কিন্তু সে এইটুকু অংশ কাট করে দিতে পারত, কিন্তু সে ইচ্ছা করেই কাট করে নাই। এটা তার যেহেতু তার মন মানসিকতা অত্যন্ত খারাপ এবং নিম্নমানের, এবং তার মেয়ের শুধু ধরেন গেঞ্জির সামনের কোনো পার্ট দেখা গেলেও তাতে কোনো আসে যায় না তার, তাই না? এটাতে এইগুলো আসলে নির্লজ্জ জাতি, তো এদেরকে আর কিছু মানে বলেও মানুষ কিছু করতে পারবে না। তো মরিয়মের মার উদ্দেশ্যে আমার একটাই সাজেশন থাকবে, ভালোই ভদ্র মতো যার বাচ্চা তাকে বুঝায় দেওয়া। সে এখন একটা যেহেতু পরকীয়ার রাজার ঘরে সে একটা জন্ম দিয়েছে, সেহেতু সে ছোটোটাকে নিয়ে পালুক এবং পরকীয়ার রাজা দায়িত্ব পালন করুক। পরকীয়ার রাজা প্লাস তার ভাই, তার তো আপন ব্লাড না, মরিয়মের তো বা সারিকার আপন রক্তের কেউ না। তো তারা তো মরিয়মকে এই অবস্থায় দেখে তাদের তো মানে ভালোই লাগবে, এটা এক ধরনের মানে এনজয় আর কি, মানে চোখের মজা, এইটুকু বোঝা উচিত। এবং তাকে তার বাবার কাছে পৌঁছে দিলে সেফ থাকবে মেয়েটা, কারণ বর্তমান যুগে অনেক বড় বড় উদাহরণ আছে যে আজকালকার সন্তান বাবার কাছেও সেফ না। তারা এত ইউটিউবে ভিডিও আপলোড করে, ইউটিউবের ভিডিও দেখে, তারা কি জানে না যে বর্তমান যুগে কি হয় বা কি হচ্ছে? আজকাল তো নিজের ঘরেই তো সন্তান সেফ না। আর আর কি মরিয়মের মায়ের সম্পর্কে আমার বলা এটাই, যার বাচ্চা তাকে বুঝায় দাও, তুমি তোমার নিজের অতিরিক্ত আহ্লাদের শখের বশে পালায়া গিয়ে আরেকজন সংসার থেকে যাকে বিয়ে করছো তার ঘরে যেটা জন্ম দিছো তারে নিয়ে ব্যস্ত থাকো। কোনো রাইট নাই তাকে, মরিয়মকে সে আটকায় রাখার বা নিজের কাছে রাখার, তাও এভাবে সে তাকে চালাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা হয়তো খেয়াল করবেন যে মরিয়মের মা পরকীয়ার রানীর আর পরকীয়ার রানীর শাশুড়ি, এই দুইজনের মধ্যে আপনারা দেখবেন বয়সেরও যথেষ্ট পার্থক্য আছে।
এদের মধ্যে সবচেয়ে বেশি ইয়াং বা দেখা যায় হলো গিয়ে পরকীয়ার রানীর শাশুড়িকে, এবং স্ট্রং দেখা যায় এবং যথেষ্ট স্মার্ট দেখা যায়, স্লিম দেখা যায়। সে যে ছেলের বউ, এটা দেখে কি বুঝার কোনো উপায় আছে? দেখে তো নিজেই লজ্জা লাগার কথা যে আমার শাশুড়ি এত ফিট, আর আমি যেখানে মানে মন মাংস তার শরীরে, এই মন মাংস সে নিয়ে যে হাঁটা চলাফেরা করে, তখন তো মনে হয় যে মানে আমারই মনে হয় যে মাটি ফাইটে যাক, আমি ভিতরে চলে যাই, মানে আমারই লজ্জা করে। 2 দিন পর দেখেন আপনারা অবশ্যই বুঝবেন, পরকীয়ার রাজা যদি লাথি দিয়ে ওকে না বের করছে বা আরেকটা বিয়ে না করছে, তাহলে আপনারা আমার কথা স্মরণ করবেন। কারণ এইরকম একটা হাতি কয়দিন পালবে সে, আর এইরকম হাতির সাথে তারা হাঁটতে গেলেও তো সমস্যা। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটি দেখেছেন, আমি জানি না কোথাও ভুল ত্রুটি হয়েছে কিনা, যদি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন। আপনাদের লাইক আমি অনেক কম পাই, কমেন্টস পাই কিন্তু লাইক পাই না। যাই হোক, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, দোয়া করি।